হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। বন্ধুরা, আজকেও সকাল সকাল চলে এলাম ছাদে। আর দেখো, আজকে কিছু পালং শাকের বীজ নিয়ে আসলাম। তো কালকে রাতে এগুলিকে ভিজিয়ে রাখলাম, তো ফেলে দেবো ওই বক্সে। আর এই বক্সটা আগের মতো সেম সিস্টেমেই তৈরি করে নিলাম। নিচে কিচেন ওয়েস্ট, গাছের শুকনো পাতা দিয়ে ভরে তারপর হালকা মাটি দিয়ে দিয়েছি। তো আমার ছাদের যতগুলি বক্স আছে সবগুলি কিন্তু এইভাবেই ভরা হয়। তো হালকা মাটি দিয়েই আমি বাগান করি, তাতেই দেখো খুব ভালো কিন্তু বাগান হচ্ছে যতটুকুই হয়। তো এই বক্সটাতে দিয়ে দিলাম কিছু বীজ, আর এই সাইডের একটা বক্স, সেটাতেও কিছু পালং শাকের বীজ দিয়েছিলাম। হয়তো প্রচণ্ড রোদে কিছু হয়েছে, আর বাকিগুলি হয়তো নষ্ট হয়ে গেছে। তো নষ্ট বলতে পারবো না, অনেক সময় আবার এই মাটিটা যখন অন্য কোথাও দিই তখন দেখা যায় আবার কিছু চারা ফুটে যায়। তো হয়তো চাপা পড়ে থাকে বা বীজগুলি ভালো নেই, যাই হোক এই বক্সেও কিছু পালং শাকের বীজ দিয়ে দিলাম, দেখা যাক কেমন হয়। তো এইভাবে দিয়ে দিলাম, এবার জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর দেখো, ধনে পাতাগুলি একেবারে যেন জঙ্গল হয়ে রয়েছে, খুবই সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো। আর এত সুন্দর ধনে পাতা যদি ছাদে থাকে, ঘরে কি আর যাওয়া যায়? মনে হয় যেন ছাদেই বসে থাকি। দেখো কত সুন্দর হয়েছে। তো আজকেও কিছু ধনেপাতা নিয়ে নেব ডালে দেওয়ার জন্য। আর আমি তো বললাম যে আমি প্রায় দিনই ডালে ধনেপাতা দিই। আর এই দেখো, এই যে বিড়ালটা সব সময় কিন্তু আমার সাথে সাথে থাকে। যতক্ষণ আমি ছাদে কাজ করব সেও আমার সাথে থাকবে। আমি যখন ঘরে যাব তখন আমার সাথে ঘরে চলে যাবে। তো দেখো, অনেকগুলি ধনেপাতা নিয়ে নিলাম। আর টমেটো গাছগুলি একটু সতেজ হয়ে উঠেছে, তো দেখা যাক হয় কি না। আর যদি এক দুইটা মারা যায় তারপর আবার এনে লাগিয়ে দেব। আর বন্ধুরা দেখো, আমার প্রত্যেকটা বক্সে কিন্তু কিছু না কিছু শাক হয়েই আছে। তো মাটিতে অনেক সময় যেভাবেই হোক কিছু বীজ পড়ে থাকে, তো সেগুলি কিন্তু একটু জল পেলে ফুটে যায়। তো আমার বাগানে আমি কিন্তু অনেক বীজই ফেলি না, আপনা থেকে কিন্তু নানান ধরনের শাক হয়ে থাকে। আর এই শাকগুলি, যে শাকগুলি লাগানো হয় না আপনা থেকেই হয়, এগুলির কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি থাকে। তো দেখো, প্রত্যেকটা বক্সে কিছু না কিছু শাক হয়ে রয়েছে। তো এগুলিকে ইচ্ছে করলে আরেকটু বড় করা যেত, কিন্তু যদি বড় করি তাহলে কিন্তু মাটির যত খাবারটা আছে খেয়ে নেবে, আর বাকি গাছগুলি মানে যেগুলি লাগিয়েছি সেগুলি আর বড় হবে না। দেখো কলমি শাকটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে যদি বন্ধুরা বিনে পয়সায় ডাঁটা শাক, সেচি শাক, কলমি শাক, পালং শাক, কানাই শাক, বিভিন্ন ধরনের শাক হয়, তাহলে কেন পয়সা খরচ করে বাজার থেকে শাক কিনে আনবো। তো খুবই ভালো লাগছে। আমি আমার বাগান থেকে কিন্তু কিছুদিন পর পরই প্রচুর পরিমাণে শাক পাই, আর সেগুলি আমি নষ্ট করি না, রান্নার কাজে ব্যবহার করি। দেখো অনেকগুলি কিন্তু শাক হয়ে গেছে, আবার নিচের বাগান থেকেও কিছু শাক আনবো। তো বন্ধুরা, তোমাদের যাদের জায়গার অভাব, এইভাবে কিন্তু বস্তায় বা বক্সে মাটি ভর্তি করে, মানে আমি যেইভাবে মাটি ভর্তি করি সেই মাটি ভর্তি করে, বেশি কিছু না হোক কিছু শাক হলেও ফেলে দাও, তাহলে কিন্তু শীতের সিজনটা প্রচুর পরিমাণে শাক পাবে। আর বাজারের শাকের সাথে এই শাকের তো কোনো তুলনাই হয় না, টেস্টই অন্যরকম। আর এই যে মূলা শাকগুলির নিচের যে পাতাগুলি, সেগুলি আর কোনো কাজে নয়, সেগুলি শুধু গাছের পুষ্টিগুণটাই খেয়ে নেবে। তো নিচের পাতাগুলি তুলে নিলে ভালো হয়, মানে মূলাটা একটু মোটা হয়। তো আজকে মূলাগুলির যত নিচের পাতাগুলি মাটিতে পড়ে আছে, সেই পাতাগুলি সবগুলি তুলিয়ে নেব। তো দেখো, এখানে কিন্তু অনেকগুলি পাতা হয়েছে। আর এই বক্সে বিনসের বীজ দিয়েছিলাম, দেখো এখানে তো আগের দুইটা আছে, আর নতুন যে বীজগুলি দিয়েছি এখানে একটা বীজই ফুটলো। জানি না কেন হয় না, বুঝতে পারি না। আবার বাজার থেকে কিছু বীজ এনে লাগিয়ে দেখি হয় কি না। তো বন্ধুরা, এবার চলে এলাম নিচের বাগানে। আর দেখো, এখানে তো কতগুলি রসুনের কোয়া দিয়েছিলাম, এই যে 3টা রসুনের কোয়া গাছ উঠেছে। তো খুবই ভালো লাগছে, হয়তো বাকিগুলিও হবে। তো দেখা যাক কতগুলি হয়, আবার কিছু রসুনের কোয়া এনে লাগিয়ে দেব।
তো বন্ধুরা, তোমরাও এখনই কিছু রসুনের কোয়া লাগিয়ে দাও, বেশি না হোক, একটা রসুনের যতগুলি কোয়া হয় সেগুলি লাগিয়ে দাও। রসুন হোক বা না হোক, পাতাগুলিকেও কিন্তু রান্নার কাজে ব্যবহার করা যায়। আর এই দেখো, এখানে তো পেঁয়াজের বীজ দিয়েছিলাম, সবগুলি বীজই মনে হয় ফুটেছে। তো দেখা যাক কতটুকু হয়, একটু বড় হলে তারপর অন্য জায়গায় দিয়ে দেব। আর এই যে ছাদ বাগানে তো মটরশুঁটি হতেই চাইছে না, আর এখানে দেখো কত ভালো মটরশুঁটি হয়েছে। আর মনে হয় কিছুদিনের মধ্যে এগুলিতে ফুল চলে আসবে। প্রচুর হয়েছে, যতটুকু হয়েছে সবগুলি গাছে যদি মটরশুঁটি হয় তাহলে কিন্তু আমার পরিবারের চাহিদাটা মিটেও বেশি হয়ে যাবে। তো এখানেও কিছু মটরশুঁটির বীজ দিয়েছি। তো দেখো, অনেকগুলি মটরশুঁটির বীজই কিন্তু ফুটেছে, আরও মনে হয় কিছু ফুটবে। তো বন্ধুরা, ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এলাম। যেহেতু বাগানে বেশি সবজি নিয়ে এখানে রাখছি, দেখা হবে আগামী দিন আগামী ভিডিওতে।